আসসালামু আলাইকুম। বীজগণিতের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইতোমধ্যে আমি দেখতে পাচ্ছি মাসরুর ইমতিয়াজ, রুদাইবা হক, জাকিয়া জয়া, আসিফুল হক, তানজুম তিনু, ফারহানা হোসেন, জুই, কামরুন নাহার কলি, জাহাঙ্গীর আলম, রোকেয়া রাফসিন, সঞ্জিদা রেশমি, তানজিম রেজওয়ানা, রুবাইয়া বিনতে আলী, অ্যাডভোকেট আবু ফাহাদ তৌকির, ফারহানা হোসেন জুই, আশফিকুর রহমান সোহান, ওয়ালাইকুম আসসালাম। তানজুম তিনু জয়েন করেছেন, অনিকা রহমান, মোহাম্মদ আবু সামা, মিফতাহুল জান্নাত সোহান, শারমিন সুলতান, আব্দুল কাদের জুয়েল, জোহরা নিশা, সাকিব আল হাসান, মাসুমা মাইশা, মুস্তফা লাবিব, সাথী ইসলাম, শাহরিয়া লিমা, পারভিন আক্তার, অ্যাডভোকেট নাফিয়া মুশাররত আলামিন তালুকদার, হাফিজুর, ইনারা হক, নীলুফা, সাথী ইসলাম, মেহেদি, নাফিসা রহমান, ইফাত আরা ইফো, আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের বলেন? আমার শরীরটা ভালো হয়নি এখনো। আমার জ্বরও খুব একটা কমে নাই, কিন্তু আপনাদের সাথে দীর্ঘদিন আমার দেখা হচ্ছে না। অনেকদিন তো ক্লাস নিতে পারি নাই। গত মাস তো আমি পুরোটাই বিজি থাকলাম আপনার 18 বিজিএস এর প্রিলিকে কেন্দ্র করে। এই মাসেও 18 বিজিএস এর রিটেনদের সাথে আমার অনেক ক্লাস। আপনাদের সাথে কম্পারেটিভলি কম ক্লাস দিয়েছে আমাকে, কিন্তু তবুও আসলে ওই আপনাদেরকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। আমার তো বিজেএস যতগুলো ব্যাচ চলমান থাকে সবাইকেই আমার আসলে খুব পছন্দ এবং সবার সাথে আমি কানেক্টেড থাকতে পছন্দ করি। সেই জন্য ভাবলাম যে এ যতটুকুই পারি অন্তত একটু দেখাটা হোক আপনাদের সাথে। দেখা হোক, আমাদের পড়াশোনা চলমান থাকুক। ম্যাথ আমরা 2টা কম করলাম, 2টা বেশি করলাম, সেটা সমস্যা না। আহ, কিন্তু আপনাদের সাথে আমার দেখাটা অন্তত হোক। আপনাদেরও খোঁজ খবর পাচ্ছিলাম না দীর্ঘদিন ধরে। আমাকে আগে একটু বলেন আপনারা কেমন আছেন, আপনাদের পড়াশোনা কেমন চলছে, এটা একটু আমাকে বলেন আগে। আপনাদের অবস্থাটা আগে জানি, তারপরে আমরা বীজগণিত শুরু করব। আলাইহিস শাওন আপু, আপনি ভালো ডাক্তার দেখান, কয়েকদিন পর পর আপনি অসুস্থ হয়ে যান। ভালো ডাক্তার দেখে মেডিসিন নেন। ডাক্তার তো বলে ওয়ার্ক প্রেশার কমাই দিতে, কাজের চাপ কমাইতে। ডাক্তার তো দেখাই, তারা বলবে যে এত চাপ নেওয়া যাবে না, আপনি যে কোনো একটা করেন। জব করতেছেন জবই করেন, ক্লাস নেওয়ার দরকার নাই। আবার ক্লাস নিতে গেলেও তারা বলবে যে লিমিটেড ক্লাস নেবেন, একটা বা দুইটার বেশি নেওয়ার দরকার নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে লিমিটেড ক্লাস নিলে আবার আপনাদেরকে নিলে 18 বিজিএস নেওয়া যাবে না, 18 বিজিএস নিলে আপনাদেরকে নেওয়া যাবে না। এই হলো একটা সমস্যা। দেখা হওয়াটা জরুরি, হ্যাঁ। বার এক্সাম দিব, বার ক্লাস করতে কি যে এক সমস্যা। ক্লাস করতে সমস্যা কেন বলেন তো? দেখে শান্তি লাগছে, হোপলেস হয়ে গেছি ম্যাম ফেল করে। আলহামদুলিল্লাহ, পড়াশোনা বেশি একটা ভালো হচ্ছে না। মোটিভেশন পেয়ে আজকে থেকে পড়া ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনাদের সাথে এর আগেও আমার বীজগণিত একটা ক্লাস সম্ভবত হয়েছিল, যদি আমি ভুল না করি, আমাদের জ্যামিতি ক্লাসের আগে। সেখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ শুরু করেছিলাম হয়তো। ফারহানা হোসেন জুই, আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। অথবা যদি দেখেন যে নক দেওয়ার পরে আমি রিপ্লাই করছি না, তাহলে আরেকবার নক দিবেন। 1.5 বছর পর আপনার লাইভ ক্লাস করতেছি আপু, অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে। আচ্ছা, উম্মে তানজিনা হাফিজুর, আলহামদুলিল্লাহ পড়ার উপরে আপু। 11 তারিখ পর্যন্ত ভার্সিটি পরীক্ষা দিয়ে শেষ দিলাম, পড়ার উপরেই আছেন। আচ্ছা, পড়ার উপরে তো আমাদেরকে থাকতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমি গেজেটে আমার নাম না দেখতেছি ততক্ষণ পর্যন্ত তো পড়া থেকে বিরত রাখা যাবে না নিজেকে। পড়াশোনা করার চেষ্টা করছি নিয়মিত, আপনার ক্লাস মিস করেছি অনেক। জি আপু, উৎপাদককে বিশ্লেষণ ক্লাস নিছিলেন।
আগের ক্লাসটা নেওয়া নেই, আমাদের বীজগণিতের শিডিউল আবার নতুন করে দেওয়া হয়েছে, ওটা একটা বোনাস ক্লাস ছিল আপনাদের জন্য। কারণ তখন আমরা বীজগণিতের শিডিউল দিলেও আমরা বার ব্যাচ এবং অন্যান্য ব্যাচে ক্লাস থাকার কারণে ওই ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এজন্য ওর পরবর্তীতে দেখা গেল যে আমাদের বীজগণিত শিডিউলটা চেঞ্জ করে আমরা জ্যামিতি শিডিউল রাখলাম এবং জ্যামিতিটা আমরা কমপ্লিট করেছি। জ্যামিতির নোটও আপনাদের সবাইকে আমি দিয়েছি। এখন আবার আমাদের নতুন করে বীজগণিত ক্লাসটা শুরু হচ্ছে এবং বীজগণিতের পরবর্তীতে হয়তো আমরা পাটিগণিতের দিকে আগাবো। তো আমিও নক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ফ্রি হলে দেখিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখবো। অনেক মেসেজ আসে তো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে অনেক টেক্সট আসে, অফিসিয়াল টেক্সট আসে, স্টুডেন্টদের টেক্সট আসে। তো দেখা যায় যে ইনস্ট্যান্ট না দেখতে পারলে ওই মেসেজ ডিলেট হয়ে যায়। আজকে আমার এক বন্ধুকে মেসেজে রিপ্লাই দিচ্ছিলাম, সে গত 3 দিন আগে আমাকে জিজ্ঞেস করেছে নাবিলা কেমন আছিস। আজকে তাকে উত্তর দিলাম ভালো আছি। সে আমাকে বলতেছে যে তুই একাই তো জাজ না, আমিও তো জাজ। সে টাঙ্গাইলে আছে সিভিল জাজ হিসেবে। আমাকে বলতেছে তুই একা তো জাজ না, আমিও তো জাজ। এটা কোনো কথা? তোকে টেক্সট করছি 3 দিন আগে, তুই রিপ্লাই করলি আজকে। তো এটা তো কোনো যুক্তির মধ্যে পড়লো না। এই ভাব দেখাস কেন? তা আমি তাকে বোঝাইতে পারি নাই যে ভাব দেখাচ্ছি না। আমার আসলে অনেকগুলো টেক্সট একসাথে আসলে দেখা যায় যে যে আগে করছে তারটা নিচে চলে যায়, আমি সময়ও পাই না সব সময়। আপু 2টা ম্যাথ SW দিয়েছিলেন? আচ্ছা। যেটা হোমওয়ার্ক দিচ্ছি ওটা থাক, ওই হোমওয়ার্ক আর করার দরকার নাই। আমরা এখন হচ্ছে আজকে নতুন করে আবার বীজগণিত ক্লাস শুরু করব। হোমওয়ার্ক দিছিলেন উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখবেন না ওইটা বাদ, যেটা দিছি ওটা বাদ, ওইটা এখন আর হোমওয়ার্ক কাউন্ট করে লাভ নেই, কারণ আমাদের বীজগণিতের শিডিউলটা আবার রিশিডিউল করা হয়েছে, সুতরাং ওইটা ধরেও লাভ হবে না। আজকে আমরা আবার নতুন করে বীজগণিত ক্লাসটা শুরু করব, তবে আজকে আমি আর উৎপাদকে বিশ্লেষণ দিয়ে শুরু করব না, আজকে আমি শুরু করব হচ্ছে আপনার বর্গ এবং ঘনর যে সূত্রাবলী। তার আগে একটু বলেন তো, উৎপাদকে বিশ্লেষণের ক্লাস থেকে আমি আপনাদেরকে বর্গের সূত্র, ঘনর সূত্র এগুলো কি লিখে দিয়েছিলাম? এটা একটু আমাকে বলবেন। বর্গের যেমন মান নির্ণয়ের সূত্রগুলো, প্রমাণের সূত্রগুলো, এগুলো কি লিখিয়েছিলাম কিনা? এটা একটু আমাকে বলেন। যে আপনাদেরকে আমি অ্যাডভোকেট মোহিনী ফাইজা, আমরা নোট, না বীজগণিতের নোট দিব না, বীজগণিত ক্লাসে যা পড়াবো তাই। জি আপু। জি আপু লিখে দিয়েছিলেন। আচ্ছা, যদি সূত্র লিখে দিয়ে থাকি তাহলে আমি আর নতুন করে সূত্র লিখাচ্ছি না। বর্গের সূত্র এবং ঘনর সূত্র এটা কি লিখে দিয়েছি? যদি সূত্র লিখে দিয়েছিলেন, আচ্ছা তাহলে তার নতুন করে লেখার দরকার নেই, লেখানোর দরকার নেই। যদি সূত্র দিয়ে থাকি তাহলে আজকে আমি সরাসরি ম্যাথে চলে যাব। আজকে আপনার প্রথম ক্লাস পাইলাম আপু, আগের কিছু পাইনি। ও আজকে নতুন অনেকে আসছেন, তাহলে তো সূত্রগুলো আমাদেরকে আরেকবার ঝালাই করতে হয়। বার ভাইবার ক্লাসও চলছে এখন। আপনারা তাহলে যে কোনো একটা রেকর্ডেড করতে পারেন, যদি বার যারা সামনে বার ভাইবা দিবেন তারা বারের ক্লাসটা করেন, এই ম্যাথ ক্লাস তো রেকর্ডেড থাকবেই। ম্যাথ ক্লাস তো রেকর্ডেড থাকবেই, এটা আপনি পরে গ্রুপ থেকে দেখে নিন। আর যারা বারের ভাইবার ক্লাস করছেন না তারা আমার ম্যাথ ক্লাসটা লাইভে করেন।
অনেকের কাছে সূত্র নেই। আচ্ছা, আমি নতুন করে আরেকবার সূত্র লিখাই দিচ্ছি। যাদের কাছে লিখা আছে তারা তো হইলই, যাদের লেখা আছে তারা একটু রিভিশন দিলেন, আর যাদের কাছে লেখা নাই তারা আবার নতুন করে এখন লিখে নিবেন। ফার্স্ট টাইম ক্লাস করছেন, কোনো অসুবিধা নাই। ফার্স্ট টাইম ক্লাস করলে আমি আবার সূত্রগুলো লেখায় দিব। আর যারা লিখেছেন অলরেডি তারা একটু ঝালাই করে নিবেন, কোনো সমস্যা নেই। আর যাদের বারের ক্লাস চলছে, চলমান আছে, তারা নির্দ্বিধায় বারের ক্লাসে জয়েন করতে পারেন। আমার ক্লাসটা রেকর্ডেড অবস্থায় থাকবে, এটা পরে আপনি একটু দেখে নেবেন। কারণ আমাদের আসলে সামনে যেহেতু বার কাউন্সিল ভাইবা পরীক্ষা, ওইটাতে ফোকাস করা দরকার। 19 বিজিএস আমাদের হাতে অনেক সময় আছে, যেহেতু অনেক সময় আছে, সুতরাং আপাতত আমাদের ওই দিকেই, বারের দিকেই ফোকাস করা উচিত, বিজিএস এর দিকে না। আপনারা লিভ নিতে পারেন এবং বারে ক্লাসে জয়েন করতে পারেন, সমস্যা নেই। আর এটা রেকর্ডেডটা পরে আপনারা একটু দেখে নেবেন, করে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা এক্সকিউজ, মানে আপনাদেরকে এক্সকিউজ করা হচ্ছে ক্লাস থেকে, লাইভ ক্লাস করা থেকে। আরেকটা বিষয় হচ্ছে, যারা একেবারেই নতুন জ্যামিতি ক্লাস পান নাই, আমি জ্যামিতির একটা নোট দিয়েছি সবাইকে, যারা যারা আমার লাইভে ক্লাস করেছিল তাদেরকে আমি একটা নোট দিয়েছি। আজকে যারা আমার এখানে প্রথম ক্লাস করছেন, যারা জ্যামিতি ক্লাসগুলো পান নাই, পরে অ্যাডমিশন নিয়েছেন, পরে ভর্তি হয়েছেন, তাদের জন্য আমার ইনস্ট্রাকশন থাকবে, আজকে থেকে শুরু করে ম্যাথের সবগুলো ক্লাস আপনি আগে লাইভে করবেন। এবং আপনি যে লাইভে করলেন এই বিষয়টা যদি আমার নলেজে থাকে, তাহলে আমি আপনাকে জ্যামিতির নোটটা প্রোভাইড করব। আদারওয়াইজ কিন্তু জ্যামিতির নোট আমার কাছ থেকে আপনি পাবেন না। এখন অন্য কারো কাছ থেকে নিলে সেটা তো ভিন্ন উপায়ে নেওয়া হবে, তবে আমার কাছ থেকে নিতে হলে আপনাকে অবশ্যই সবগুলো ম্যাথ ক্লাস লাইভে করতে হবে। এবং আপনি যে লাইভে ক্লাস করেছেন এটা আমি কেমন করে বুঝবো? ক্লাসে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে জানান দিতে হবে যে আপনি লাইভে ক্লাসগুলো করছেন, অর্থাৎ আপনি ক্লাসে আছেন, এটা আমার নলেজে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি বুঝবো না যে আপনি লাইভ ক্লাস করতেছেন। সুতরাং যারা একেবারেই নতুন, একদমই নতুন, তারা লাইভে সবগুলো ক্লাস করবেন। যেমন আমাদের জ্যামিতি 4টা ক্লাস হবে, বীজগণিত 4টা ক্লাস হবে, 4টা ক্লাস লাইভে করে ফেলবেন। এরপর আমাদের পাটিগণিত ক্লাস হবে, সেগুলো লাইভে করবেন। এরপরে আমরা আপনাকে নোটটা প্রোভাইড করে দিব। 19 বিজিএস 2026 মার্চে হওয়ার পসিবিলিটি নাই, না। মোহাম্মদ আবু সামা, আর তাহলে নোট দিবেন আরেকবার, আমি একটু খাতাটা চেক করে দেখবো আপনি ক্লাস করছেন কিনা। ইয়ে করবেন, যারা যারা ক্লাস করেছেন কিন্তু নোট পান নাই, তারা আমাকে নক করে আরেকবার মনে করাই দিবেন। শুক্রবারে নক করলে ভালো হয়, আমার ছুটি থাকে ওই দিন। আর যারা এখানে রিঅ্যাডমিশন নিয়েছেন, যারা রিঅ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ 18 বিজিএস ব্যাচে ছিলেন, পরবর্তীতে এসে আমার এই ক্লাসে জয়েন করেছেন বা 19 বিজিএস এ জয়েন করছেন, তাদের জন্য একটু বলে নেই। 18 বিজিএস এ হয় নাই, 18 বিজিএস এ ফেল করেছেন, আপনার মানে আপনি যে আপনার ড্রিমের প্রতি ডেডিকেটেড, আপনি যে আপনার স্বপ্নের প্রতি প্রচন্ড পরিমাণে কমিটেড, এটার একটা ধাপ বা এটার একটা প্রুফ কিন্তু আপনি অলরেডি আমাকে দিয়েছেন, সেটা 19 বিজিএস এ অ্যাডমিশন নেয়ার মাধ্যমে। যারা 18 বিজিএস এ ব্যাচেও ছিলেন এবং 18 বিজিএস এ প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারেন নাই, কিন্তু 19 এ এখন আমার ক্লাস করছেন, আপনি যে আপনার ড্রিমের প্রতি কমিটেড, এটার একটা প্রমাণ কিন্তু আপনি দিয়েছেন আমাকে। সেটা আপনি 19 বিজিএস এ আবার রিঅ্যাডমিশন নিয়েছেন এবং ক্লাসগুলো করছেন আমার সাথে। এটাই আসলে মানে আপনি সাকসেসফুল হবেন কি হবেন না, এটা মানে বোঝা যায়, আপনার ছোট ছোট দুই একটা অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায়। সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু কিচ্ছু লাগে না, কিছুই লাগে না। লাগে কি ভাই? লাগে হচ্ছে সততা এবং ধৈর্যের সাথে পরিশ্রম করার মানসিকতা। সততা এবং ধৈর্যের সাথে পরিশ্রম করার মানসিকতা লাগে। আপনি অনেস্ট, আপনার অনেস্টি নিয়ে আমার কোনো ডাউট নাই, কোনো ধরনের কোনো ডাউট আমার নাই। তাহলে আপনার পারসিস্টেন্সিটা যদি থাকে, আপনাকে আপনার স্বপ্ন পূরণ করা থেকে কেউ বিরত রাখতে পারবে না, কেউ না। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি এবার প্রিলি কোয়ালিফাই করেছে, যারা ব্যাক টু ব্যাক 16 এবং 17, 16-এ আমার সাথে পরীক্ষা দিয়েছে, প্রিলি পাস করে নেই, 17-এ আমি টিচার অবস্থায় তাদেরকে পড়াইছি, প্রিলি কোয়ালিফাই করে নেই, এবার 18-এ এসে প্রিলি কোয়ালিফাই করলো। আমার অনেককে দেখা।
তারা আমার সহযাত্রী ছিল, পরবর্তীতে আমার স্টুডেন্ট হয়েছে এবং এবার 18 এপ্রিলে কোয়ালিফাই করেছে। আমি অনেককে দেখেছি 4বার 5বার পরীক্ষা দেওয়ার পরে অবশেষে চাকরি হয়েছে। আমার নিজের ব্যাক টু ব্যাক 3টা প্রিলি ফেল করার পরে 4র্থবারে এসে চাকরি হয়েছে। সুতরাং আমি যদি বা অন্য যারাই সাকসেসফুল হয়েছে, আমরা যদি ওই প্রথম 1বার 2বার ফেল করার পরেই হাত পা গুটায় বসে থাকতাম, হতাশ হয়ে যাইতাম, হাল ছেড়ে দিতাম, তাহলে আজকে আপনার সামনে দাঁড়ায় আমিও কথা বলতাম না, বা যেই সফলতার গল্পগুলো আপনি শোনেন সেটাও শুনতে পারতেন না। সফলতার সূত্র একটাই, সেটা হচ্ছে পারসিস্টেন্সি। যতক্ষণ আপনি আপনার নির্ধারিত গোলে না পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হাঁটাটা চলমান রাখা। এই হাঁটতে গিয়ে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, সেভারেল টাইম আপনি আহত হবেন, হাত পা কেটে যাবে, খারাপ লাগবে, এবং সব থেকে প্যাথেটিক বিষয়টা হচ্ছে হাঁটতে গিয়ে একটা সময় দেখবেন আপনার পাশে আপনি আর কাউকে খুঁজে পাচ্ছেন না। ইউ আর অল বাই ইয়োর সেলফ, মানে একদম একা আপনি, আপনার আশেপাশে আর কেউ নাই, চারিদিকে অন্ধকার হয়ে আসবে। ওর মধ্যেও যদি আপনি হাঁটাটা চলমান রাখতে পারেন তাহলে একটা সময় ঠিকই আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন। তো আমার মনে হয় এখন আপনারা যারা 18 বিজিএস কোয়ালিফাই করেন নাই বা 17 বিজিএস যারা কোয়ালিফাই করেন নাই, আপনারা এখন একটা অন্ধকার টানেলের মধ্য দিয়ে যাচ্ছেন। চতুর্দিকে অন্ধকার দেখবেন, বাসা থেকে প্রেসার দিবে, আত্মীয় স্বজনদের চাপ থাকবে, কিন্তু কোনোভাবে যদি এই অন্ধকার টানেলটা পার করা যায়, টানেলের ওই পারেই কিন্তু আপনার স্বপ্নের জগৎটা। আর জগৎটা সত্যি সত্যি স্বপ্নময় কিনা, মানে আপনি যেটার জন্য চাকরি বা যেই ড্রিমটা দেখে আপনি পড়াশোনা করছেন, এই জুডিশিয়ারি চাকরিটা কি আসলেই অতটা মানে আনন্দদায়ক কিনা, স্বস্তিদায়ক কিনা, বা অতটা ভালো লাগার চাকরি কিনা। আমার চাকরি জীবনের বয়স প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, প্রায় মানে 1.5 বছর ধরেই আমি এই সার্ভিসে আছি। আমি আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, যতটুকু ভালোবাসা থেকে আমি চাকরিটাতে জয়েন করেছি, যত সময় যাচ্ছে আমার এই সার্ভিসের প্রতি ভালোবাসা তত বাড়ছে। আপনি এই চাকরিটা সম্পর্কে যতটা জানেন, এই সার্ভিসটা তার থেকেও অনেক অনেক বেশি কিছু, অনেক বেশি কিছু। যতটা ভালো লাগা আপনার এখন কাজ করছে জবের প্রতি বা ফ্যাসিনেশন, ওয়ান্স ইউ গেট দ্য জব, যখনই আপনি চাকরিতে জয়েন করবেন, উত্তর আপনার এই সার্ভিসের প্রতি ভালোবাসাটা বাড়বে, কমবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যত সময় যাবে আপনি দেখবেন যে এই চাকরিটার প্রতি আপনার ফ্যাসিনেশন বাড়বে, ভালোবাসা বাড়বে, টান বাড়বে। এটা আসলেই মানে হেলাফেলা করে পাওয়ার মতো কোনো বিষয় না। এবং আমি বলবো যে এইরকম একটা অবস্থানে আসার জন্য আপনার যদি 3 বছর 4 বছর 5 বছরেও পড়ার টেবিলে র্যান্ডম বসে থাকতে হয়, আমি বলবো সেটাও ওয়ার্থ ইট। এবং আমি যে 3টা বছর এই চাকরির পেছনে পড়েছিলাম, আমার তো 4th জুডিশিয়ারি যেটা আমার হইলো, মানে আমার ক্ষেত্রে 4র্থ জুডিশিয়ারি যেটা, সেটাতে গিয়ে আমার চাকরি হয়েছে। তখন খুব আফসোস করতাম যে ব্যাক টু ব্যাক 3টা প্রিলিমিনারিতে ফেল করলাম, 3টা বছর আমার চলে গেল, আমি পাশই করতে পারলাম না, আর কত ধৈর্য ধরবো। কিন্তু আজকে চাকরি করতে এসে 1.5 বছর পরে এসে আমার মনে হয় যে 3টা না, এরকম একটা অবস্থানে আসার জন্য যদি আরো 3 বছর অপেক্ষা করতে হতো, সেটাও জাস্টিফাইড হতো, সেটাও ওয়ার্থ ইট হতো। এটা এমনই একটা জব, এটা এমনই একটা প্রেস্টিজিয়াস ক্যারিয়ার, যেখানে আসার জন্য মানে নির্দ্বিধায় 3-4 বছর সময় পড়ার টেবিলে ব্যয় করা যায়, যেটার জন্য মানে আপনি যদি হাজার হাজার রাতও জেগে থাকেন, রাতও জেগে থাকেন, আমি বলবো সেটাও ওয়ার্থ ইট। এটা এমনই একটা প্রেস্টিজিয়াস ক্যারিয়ার, এটা এমনই একটা চাকরি যেটার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলাটাও ওয়ার্থ ইট। এবং আমি আমার জীবনে যত কান্না করেছি এই চাকরিটা পাওয়ার জন্য, যত কষ্ট পেয়েছি, যত আল্লাহর কাছে দোয়া করেছি, আমার মনে হয় আমি কম করেছি। আমার পরিশ্রম অনুযায়ী আমার প্রাপ্তিটা অনেক বেশি। আরো পরিশ্রম করা দরকার ছিল, আরো খাটাখাটনি করা দরকার ছিল, আরো পড়াশোনা করা দরকার ছিল, এবং আমার মনে হয় যে আরো বেশি বেশি কষ্ট করা দরকার ছিল। আমি এখনো এই চাকরিটা পাওয়ার পরে পড়াশোনা থেকে বিচ্যুত হইনি, আমি এখনো পড়াশোনা করি, কারণ আমার কেবলই মনে হয় যে এই জিনিসটাকে ধরে রাখতে হয়। ওই আমরা পড়েছি না যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। আমার মনে হয় আমি এমন একটা জিনিস অ্যাচিভ করেছি যেটা অ্যাচিভ করাটা যতটা না সহজ ছিল, এটাকে ধরে রাখাটা ততটা টাফ। এবং আমার মনে হয় যে এটার পিছনে আমার কনস্ট্যান্ট এফোর্ট দিতে হবে। যেমন অনেকেই আছেন, সবাই না, অনেকেই আছেন চাকরিটাতে জয়েন করার পরে তারা আর পড়াশোনা করে না, সিনসিয়ারলি কাজ করে না, সিনসিয়ারলি চিন্তা করে না,
চাকরি তো একটা হয়েছে, সরকারি চাকরি, এটা তো আর যাবে না। আপনি গ্রস কোনো মিসকন্ডাক্ট না করলে তো আর চাকরি যায় না, বা আপনি যদি সরকারের বিরোধিতা না করেন তাহলে তো আর চাকরি যাবে না। তো তারা দেখা যায় যে খুব রিল্যাক্স থাকে, টেনশন ফ্রি থাকে। কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন কিনা বা আমাকে কেমন করে নেবেন, আমি এখনো পড়াশোনা করি এবং এখনো আমি আমার কাজের ক্ষেত্রে যতটুকু সিনসিয়ারিটি আমার দরকার আমি তার থেকে 1 ডিগ্রি হলে বেশি দেই, কখনো কম দেই না। কারণ আমার মনে হয় যে আমি এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি, এটাকে যে কোনো মূল্যেই হোক আমার ধরে রাখতে হবে। আর ধরে রাখার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, সততার সাথে পরিশ্রমটা করতে হবে। আজকে হয়তো আপনার কষ্ট লাগছে, আপনি হয়তো ফিল করছেন যে আমি 18 BGS এ কোয়ালিফাই করতে পারি নাই, বা 17 BGS এ আমি কোয়ালিফাই করি নাই, বা হয়তো অনেকে এরকম ক্লাস করছেন যারা 16 BGS থেকে পরীক্ষা দিচ্ছেন, কোয়ালিফাই করেন নাই। আজকে খারাপ লাগবে, তবে আমার কথাগুলো একটু বিশ্বাস করেন। যেদিন চাকরিটা পাবেন, যেদিন ওই চেয়ারটাতে বসবেন, আপনি সেদিন বলবেন এরকম একটা চেয়ারে বসার জন্য 10টা প্রিলি পরীক্ষা হাসতে হাসতে স্যাক্রিফাইস করে দেওয়া যায়। এরকম একটা চেয়ারে বসার জন্য অনায়াসে জীবন থেকে 4 থেকে 5 বছর ছেড়ে দেওয়া যায়। এরকম একটা চেয়ারে বসার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটানো যায়। এটা আপনি বলবেন, আমি মানে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। ইট টেক্স টাইম, ইট টেক্স ইউর এফোর্ট, কনসিস্টেন্সি লাগে, পারসিস্টেন্সি লাগে। আমি একবার পারি নাই, 2বার পারি নাই, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স আমি আর লাইফে কোনোদিন পারবো না। আপনিই পারবেন, স্বপ্নটা আপনার। আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। এই চেয়ারটা ওয়েট করতেছে আপনার জন্য, অনেস্টলি ওয়েট করতেছে। সুতরাং আপনি হাল ছেড়ে দিলে, আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন, তাহলে আর দুনিয়াতে কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। সুতরাং নিজের প্রতি বিশ্বাসটা নিয়ে আরেকবার উঠে পড়ে লাগতে হবে। এটা তো শুধু ভাই একটা চাকরি না, আপনি স্রষ্টার গুণে গুণান্বিত হবেন। এই বিচার করার গুণটা, বিচার তো পৃথিবীর কেউ করতে পারে না, এটা আমাদের স্রষ্টার গুণ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এটা তার একটা বৈশিষ্ট্য। তো স্রষ্টার গুণে আপনি গুণান্বিত হবেন, এইটুকু ধৈর্য শক্তি যদি আপনার না থাকে, তাহলে কেমন করে চলবে? তার একটা গুণে গুণান্বিত হবেন, এত রেসপেক্ট, এত সম্মান আপনি পাবেন। শুধু কি আপনি সম্মানিত হচ্ছেন, আপনার থ্রুতে আপনার পুরো পরিবার, আপনার পরবর্তী জেনারেশন যারা আছে, তারাও সম্মানিত হচ্ছে। তাহলে এরকম একটা প্রেস্টিজিয়াস পজিশনে আসার জন্য হার্ডওয়ার্ক তো আপনাকে করতেই হবে, ধৈর্য ধরতে হবে। আর আপনি যে আপনার ড্রিমের প্রতি ডেডিকেটেড, এটা আমি বুঝে গেছি। আপনি আমার ক্লাসে জয়েন করেছেন, আমার সাথে কানেক্টেড আছেন, দিস ইজ দ্য প্রুফ যে আপনি আপনার ড্রিমের প্রতি কমিটেড। আপনি সত্যিকার অর্থেই জাজ হতে চান। আমার এর থেকে বেশি কমিটমেন্টের আর দরকার নেই, বাকি রেসপন্সিবিলিটি আমার। আপনি আপনার কমিটমেন্ট শো করছেন, দ্য রেস্ট ইউ ক্যান লিভ আপ টু মি। বাকিটা আমি সামলাই নিব। কেমনে পড়াইতে হবে, কিভাবে পড়াইতে হবে, কোন টপিক গুলো কভার করতে হবে, এটা পুরোটা আমার দায়িত্ব, ওটা আপনার কাজ না। তাহলে আমার দায়িত্ব আমি পালন করব। আপনার কমিটমেন্ট দেখানোর কথা ছিল, আপনি কমিটমেন্ট দেখাইছেন। এখন বাকি সময়টা আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন। তারপর একটু কথা আমি আসি, আমি তো দেখবই আপনাকে। 2 বছর চলে গেছে আপু, শাহপরাণ লিখেছেন আগামী 3 বছর পর্যন্ত লেগে থাকার মানসিকতা তৈরি করে বসেছি। সেই মানসিকতা আরো শক্তিশালী হয় যখন আপনার ক্লাসগুলো করি, আপনার মোটিভেশনাল কথাগুলো শুনি। আমি কিন্তু মিথ্যে কথা বলি না, এটা সত্যি কথাই বলছি আপনাদেরকে। কথা যত শুনি তত মনে হয় আমি পারবো, আমি হারবো না। অবশ্যই পারবেন। মোস্তফা লাবিব স্যার, ইউর ওয়ার্ডস আর ভেরি মিনিংফুল, প্লিজ কিপ আস ইন ইউর প্রেয়ার। অবশ্যই। সাথী ইসলাম আপু, আমি যেদিন ফেল করছি সেদিন রাতে আপনার একটা ক্লাস ছিল, সেটা করেই পড়তে বসছি সেদিন থেকে। ভেরি গুড। জোহরা নিশা আপু, আপনার কথাগুলো খুব ভালো লাগে শুনতে অ্যান্ড ভেরি ইন্সপিরেশনাল। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু পড়া শুরু করি। আমরা বীজগাণিতিক সূত্রগুলো একটু লিখবো। আমরা আজকে আমাদের টপিকটা হচ্ছে, যেটা আমরা কভার করার চেষ্টা করতেছি, উৎপাদকে বিশ্লেষণ যাব না আমরা। আমরা আসলে আজকে মান নির্ণয়ে শিখব। তবে মান নির্ণয় শেখার আগে আমাদের হচ্ছে সূত্র জানতে হবে। প্রথমে আমরা একটু বর্গের সূত্রগুলি দেখে আসি। বর্গ সংক্রান্ত যত সূত্র আছে আমি সূত্রগুলি একটু লিখে দিই আপনাদেরকে। প্রথমেই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র লিখতে গিয়ে আমি মাঝে মাঝে দুই একটা ভুল লিখবো, আপনাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখা। আমি ভুল লিখবো এবং এটা ইন্টেনশনালি আমি সূত্র লিখতে গিয়ে ভুল করব। আপনাদের কাজ হচ্ছে বোর্ডের দিকে ভালো করে মনোযোগ দিয়ে তাকায় থাকা এবং আমি কোথায় ভুল করতেছি এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ক্লাসে আপনি আমার ক্লাস চলমান থাকবে, আপনি আকাশে বাতাসে চিন্তা করবেন, এটার কোনো সুযোগ নেই। আমি আপনার 100% মনোযোগটা চাই। সুতরাং আমি ম্যাথ করব, এখন আমি সূত্র লিখবো, লিখতে গিয়ে দেখবেন ইচ্ছাকৃতভাবে আমি একটা দুইটা জিনিস ভুল লিখতেছি। যেখানেই ভুল হবে আপনার কাজ হচ্ছে কমেন্ট করে আমাকে জানানো যে আপু এই লাইনে বা এই সূত্রটা ভুল হয়েছে। অনিকা কি লিখেছেন 18 বিজিএস আপনার পড়ানো সব কমন আসছে, বাট শুধু কনফিডেন্স ছিল না নিজের উপরে। কোনো সমস্যা নাই, 19 বিজিএস ও কমন আসবে ইনশাল্লাহ। 17 বিজিএস ও ক্লাস থেকে কমন ছিল, 18 বিজিএস এ আরো বেশি কমন আসছে, 19 এ আমরা আরো কমন পাবো ইনশাল্লাহ। যত সময় যাবে আমাদের পরীক্ষায় কমন পড়ার টেন্ডেন্সি বাড়বে এবং সম্ভাবনা বাড়বে। আপনি ক্লাস করেন ইনশাল্লাহ 19 এ হয়ে যাবে। প্রথমে আমরা সূত্র লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে আমরা দেখব হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সহজ, জাস্ট এটার অপোজিট সূত্র। এবি সূত্র দেখবো আমরা এখন। এবি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 4ab সূত্র দেখি। 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা দেখব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল রাখেন 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু একই রকম, ডিসেপটিভ যেন না হয়, শুধু এই মাঝখানে দুটা পার্থক্য। 4ab তে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র দেখবো 8 নম্বরে। এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ।
এরপরে আমরা আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই কয়েকটাই মোটামুটি আমাদের সূত্র। এই কয়েকটা কমপ্লিট করে ফেলেন। লেখা শেষ হয়ে গেলে আমাকে একটু বললেন, আমরা এরপর ঘন সংক্রান্ত সূত্রগুলো একটু দেখব। লেখা শেষ হয়ে গেলে আমাকে বললেন। এরপরে আমরা ঘন সংক্রান্ত সূত্রগুলো লিখব। একসাথে লিখে দিব, শেষ। আচ্ছা, একসাথে লিখে দিব, সূত্রগুলো পাশাপাশি থাকুক, যেন পরে যখন আমরা প্রমাণ করতে যাব তখন আমাদের জন্য সহজ হয়। বর্গ শেষ, আমরা একটু ঘন সংক্রান্ত সূত্রগুলো দেখি। প্রথমে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে একটা বেসিক সূত্র। এরপরে এ প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা যখন মান নির্ণয় করতে যাব দেখবেন এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে। এরপরে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে একটা বেসিক সূত্র। ঠিক এটারই মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এরপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ব্র্যাকেটে লিখবেন, এটা মান নির্ণয়ের সূত্র। এরপরে এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
এই যে সূত্রটা, এটা আপনার উৎপাদকে বিশ্লেষণেও আমরা ব্যবহার করি, মান নির্ণয়েও ব্যবহার করি। উৎপাদক প্লাস দুটোতেই আমরা ব্যবহার করে থাকি। এরপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মান নির্ণয়ের সূত্র। আর লাস্ট একই সূত্র এ কিউব মাইনাস বি কিউবের, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আপনার উৎপাদক প্লাস মান নির্ণয়, দুটোতেই এটা ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের ঘন সংক্রান্ত সূত্রাবলী। এটা যদি লেখা শেষ হয়ে যায় আমাকে একটু বলবেন, আমি এরপরে সরাসরি ম্যাথে চলে যাব। আমরা শুরু করব হচ্ছে বর্গ সংক্রান্ত সূত্রাবলী দিয়ে। বর্গের ম্যাথ দিয়ে আমরা শুরু করব, যতটুকু আজকে করা যায়। শেষ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ঘন সংক্রান্ত ম্যাথটাতে চলে যাই। বর্গ সংক্রান্ত ম্যাথে। বর্গ সংক্রান্ত আমি আপনাদেরকে ম্যাথ তো আসলে সব করাইতে পারবো না, ম্যাথ কিন্তু সব করানো সম্ভব না, অনেক অঙ্ক আছে, সব অঙ্ক আপনাকে আমি করাইতে পারবো না। তবে আমি আপনাকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্যাটার্ন দেখাই দিব, মানে এই ক্যাটাগরির ম্যাথ আসলে কেমনে করবেন বা এই প্যাটার্নের ম্যাথ আসলে কেমনে করবেন। যেমন বর্গ সংক্রান্ত সূত্রের সাহায্যে আপনাকে যেটা করতে বলে, আপনাকে মান নির্ণয় করতে বলে, বিভিন্ন জিনিসের মান বের করতে বলে, আবার প্রমাণও করতে বলে, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডকে প্রুফ করতে বলে। তো দুইটা জিনিসই আমার হয়, আমার ধরেন আপনার মান নির্ণয় হইতে পারে, আমার প্রমাণও করতে বলতে পারে। আমি আপনাকে দুইটা টাইপ থেকেই যে প্যাটার্নের অঙ্ক আমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই দেখাবো। আজকের ক্লাসে হয়তো সব কভার আপ করা সম্ভব না। আজকে শারীরিকভাবে আমি যে খুব সুস্থ বোধ করতেছি তা না, লিখতে গিয়ে বুঝলাম শরীর খুব দুর্বল লাগতেছে। লিখতেছি যে এখন বুঝতে পারতেছি মাথাও ঘুরাচ্ছে, শরীরও দুর্বল লাগতেছে, জ্বর বেশি, ওই ওষুধও খাচ্ছি, এতে একটু খারাপ লাগতেছে বেশি। তবে আমি চেষ্টা করবো আজকে অন্তত যে কয়েকটা প্যাটার্ন সম্ভব শেষ করে দিতে। প্রথমেই আমরা একটা ম্যাথ করি। এই প্যাটার্নটা 16 BGS এ আসছিল, আপনাদের 19 এর জন্য ভালো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। 4x plus 5y (6x minus 7y) রাশিটিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন আপনি পাবেন, এই টাইপের ম্যাথ যখন আপনার কাছে আসবে, ম্যাথগুলা কিরকম ম্যাথ ভাই? দুইটা বড় বড় রাশি পাশাপাশি দিয়ে দিছে, দিয়ে আপনাকে বলবে যে দুটাকে দুটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই রাশি দুটাকে আপনার এমন একটা টাইপে নিয়ে আসতে হবে যেন এই দুইটার উপরে বর্গ থাকে। যেমন এটা একটা রাশি, এটা একটা রাশি, তাই না? এই অঙ্কে কিন্তু এটা নিজে একটা রাশি, আবার এটা একটা রাশি, এরা এখন পাশাপাশি গুণ অবস্থায় আছে। 4x plus 5y আর একটা হচ্ছে 6x minus 7y, দুইটা রাশি, এরা পাশাপাশি আছে
কিন্তু গুণ অবস্থায় আছে। আপনাকে বলতেছে তুমি এমন কোনো কিছু করো যার ফলশ্রুতিতে এরা গুণ অবস্থায় থাকবে না, এরা বিয়োগ অবস্থায় আসবে এবং এদের উপরে দুটা বর্গ থাকবে। এখন আমার কথা হচ্ছে আমি কি এমন কাহিনী করব যে এদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এরা এখন গুণ অবস্থায় আছে, আমি কি করলে এরা বিয়োগ অবস্থায় আসবে, অর্থাৎ এদের মাঝখানে একটা বিয়োগ চিহ্ন বসবে এবং দুটার উপরে একটা বর্গ হবে। আমার তো ভাই কোনো কিছু মাথায় ধরে না। এখন এই টাইপের ম্যাথ যখন পরীক্ষার হলে আসবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বড় বড় রাশিগুলাকে ছোট ছোট একটা দুইটা ইয়াতে ধরে নিতে হবে, একটু ধরে তারপর ম্যাথটা করতে হবে, কারণ বড় রাশিগুলো থাকলে সামনে আগানোটা আপনার জন্য কষ্ট। তো যেহেতু আমাকে বলছে যে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, বর্গ কথাটা যেহেতু বলছে তার মানে বর্গ সংক্রান্ত যত সূত্র আমার এখানে আছে এর মধ্যে কোনো না কোনো সূত্র আমি ম্যাথের মধ্যে শিওর ফেলবো, কারণ আমাকে বলছে বর্গের বিয়োগফল রূপে। বর্গ আনতে গেলে বর্গ সংক্রান্ত আমার যত সূত্র আছে কোনো না কোনো সূত্র এই ম্যাথে আমি শিওর শর্ট ব্যবহার করব। এখন আমাকে একটু খুঁজে দেখতে হবে বর্গে আমি যতগুলা সূত্র শিখেছি এর মধ্যে এমন কোন সূত্রটা আছে যেটাতে দুইটার মাঝখানে আমার বিয়োগফল ব্যবহার করতে হবে, এমন কোন সূত্রটা আছে যেটাতে দুইটার মাঝখানে আমাকে বিয়োগফল ব্যবহার করতে হবে। একটু খাতাটা উল্টায় দেখেন, 4ab সূত্রও আমার আছে। 4ab তে আমি দেখেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমি যদি 4ab টার সূত্রটা এখানে আনতে পারি তাহলে দুটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। আবার এবি সূত্র যদি আমি আনতে পারি তাতেও আমি দুইটার বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আগে রাশিটাকে একটু ধরে নেই। ধরি 4x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে a এবং 6x মাইনাস 7y ইকুয়াল টু হচ্ছে b। আমি দুটা রাশিকে ধরে নিলাম। আমরা জানি ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এই তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a আর b এর জায়গায় খালি মানটা বসায় দিব। আমি তো a ধরে নিছিলাম কাকে, 4x প্লাস 5y ইন্টু 6x মাইনাস 7y। এখন আমরা এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো। সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ এর মান হচ্ছে 4x প্লাস 5y প্লাস 6x মাইনাস 7y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, আবার এর মান বসান 4x প্লাস 5y মাইনাস 6x মাইনাস 7y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। পরের লাইনে আসেন, 4x এর মতো থাকলো, 5y এর মতো থাকলো, 6x প্লাস 6x হইলো, এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস 7y হইলো ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে আসেন 4x প্লাস 5y তার মতোই থাকলো, মাইনাস 6x এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 7y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এবার খেয়াল করেন তো 6x আর 4x যদি আমি যোগ করে দিই তাহলে আমার এখানে আসতেছে 10x মাইনাস 7y থেকে 5y গেলে মাইনাস 2y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এই পাশে আসেন আপনার 7y আর 5y দুটাকে যদি আমি যোগ করি তাহলে আমি লিখতে পারি না 12y মাইনাস 6 থেকে 4 চলে গেলে 2x ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এবার এই জায়গায় একটু খেয়াল করেন, আমি দেখতেছি এখান থেকে কিছু একটা কমন আমার নেওয়া যায়, যেমন আমি দেখলাম যে এই 10x আর 2y থেকে আমি একটা 2 কমন নিতে পারি, তাহলে আমার থাকতেছে 5x মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি একটা 2 কমন নিতে পারি, তাহলে আমার এখানে থাকতেছে 6y মাইনাস x ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার।
এবার এই 2 2 কেটে দেন, কাটলে পরের লাইনে আসতেছে 5x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 6y মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাই অ্যান্সার। এখন এই ম্যাথটাতে কয়েকটা জিনিস শুধু আমাদের একটু বুঝতে হবে, এটা আমরা একটু বুঝলে আমাদের এই টাইপের যত অঙ্কই আসুক আমরা ইনশাল্লাহ পারবো। প্রথমে যে জায়গাটা আমি এখানে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, এম নাসিম লিখেছেন যাদের এসবের পূর্বের নোট আছে তারা কি শুধু দেখবো নাকি নতুন করে আবার লিখবো আপু? না, আগের নোট থাকলে আর লেখার দরকার নেই, শুধু দেখেন, রিভাইজ করেন। আগের নোট যদি থাকে তাহলে নতুন করে লেখার কোনো দরকার নাই, নতুন যেটা ক্লাসে পড়াবো ওইটা খালি লিখবেন। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমার যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে, প্রথমে এখানে এবির সূত্র আমি কেন ধরছি। একটা কমন প্রশ্ন আসে যে আপু এবির সূত্র মাঝখানে একটা মাইনাস আছে, 4ab সূত্র মাঝখানে একটা মাইনাস আছে, তাইলে আপনি কেমন করে বুঝলেন যে এখানে 4ab হবে নাকি এবি হবে? ভাই একটু খেয়াল করেন তো, আমার আফটার অল উদ্দেশ্য হচ্ছে এই রাশিটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। আমার তো এদের আগে কোনো ফোর টোর কিছু নাই। এখন আমি যদি 4ab সূত্রটা এখানে ধরি তাহলে আবার এই 4কে ডান পাশে নিয়ে এসে আমার ভাগ আকারে নিয়ে আসতে হবে, এতে আমার ভেজাল আরো বাড়বে। কিন্তু আমি যদি এবির সূত্রটা দিই, আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই রাশিটাকে এমন একটা ফরমেশনে নিয়ে আসা যেন এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে আমি প্রকাশ করতে পারি। তো আমার এই দুইটা রাশি তো এবি অবস্থায় আছে না? তো এবির অবস্থাতে তো আমি আছে যেহেতু জানি, আমি অযথা কেন 4ab সূত্র আনতে যাব? কারণ 4ab আনলে কি হবে, আমার কিন্তু প্রদত্ত রাশি 4ab তে দেওয়া নাই। রাশিটার দিকে ভালো করে খেয়াল করেন, প্রদত্ত রাশিটা তো এবি স্টাইলে দেওয়া আছে। সুতরাং এই জায়গাটাতে প্রথমেই আমি 4ab সূত্রটা ব্যবহার করব না, আমার এবি সূত্র ব্যবহার করলেই বাম দিকের রাশিটা মিলে যাইতেছে। এরপরে আমি ক্রমান্বয়ে হচ্ছে এখানে ম্যাথ করতে করতে আসলাম। এই লাইনটাতে এসে একটা প্রশ্ন হতে পারে যে এখানে যে আমি 2টা কমন নিলাম, কেন নিলাম? আমি এই অবস্থায় ছেড়ে দিলে অসুবিধাটা কি হইতো? আমাকে বলছে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মনে রাখবেন, উৎপাদকে বিশ্লেষণ হোক, মান নির্ণয় হোক, কিংবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেটাই করেন, বীজগাণিতিক রাশিগুলো যতক্ষণ পর্যন্ত সমাধান করা যাবে ততক্ষণ পর্যন্ত ম্যাথটা আপনাকে সলভ করতে হবে। এখন এই জায়গাতে এসে আমি দেখলাম আমার নিচে যে 2 আছে, 2টাতে একটা ব্যাগরা লাগায় বসে আছে, এই 2টারে আমার সামহাও ইরাডিকেট করতে হবে। উপরের রাশিগুলোর দিকে তাকায় দেখলাম যে আমি চাইলেই এখান থেকে একটা 2 কমন নিতে পারি, এবং এখান থেকে আমি যদি একটা 2 কমন নিয়ে ফেলি তাহলে আমার উপরের 2 আর নিচের 2টা কাটা যায়, আমার এই রাশিটা সুন্দর মতো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়ে যায়। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমি এখানে হচ্ছে 2টা কমন নিলাম। এখন ধরেন পরীক্ষায় এমন একটা রাশি আপনাকে দিছে যেখানে আপনি এখান থেকে কোনো কিছু কমন নিতে পারতেছেন না। ধরেন এখানে 10 এর জায়গায় 11 আসছে, তাইলে তো আর কমন নিতে পারতেন না। এখানে 12 এর জায়গায় ধরেন 13 আসছে, তাইলে তো আর কমন নেওয়া যাইতো না। যদি কমন নেওয়া না যায় কোনো অসুবিধা নাই, এই অবস্থায় রেখে ম্যাথ শেষ করে ফেলবেন। কারণ আপনাকে বলছে আলটিমেটলি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, ম্যাথ তো আমার এই লাইনেই শেষ হয়। কিন্তু যেহেতু আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত সমাধান করা যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা সলভ করতে হবে, তো আমি দেখলাম এখানে আমি চাইলে একটা কমন নিতে পারি এবং রাশিটাকে আমি আরো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি, এই জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি। কিন্তু পরীক্ষায় গিয়ে যদি দেখেন কমন নেওয়া যাচ্ছে না, ওকে যাবে না, কোনো অসুবিধা নেই, তাহলে এভাবে রেখে দিবেন। কারণ এতেও তো আপনার দুইটা বর্গের, এই লাইনেও তো আপনার দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত অলরেডি হয়ে গেছে, তার মানে ম্যাথ আপনার কাছে যা চাইছে সেটা আপনি এই লাইনেই কমপ্লিট করছেন। কিন্তু তারপরেও আমাদের একটা বেসিক প্রিন্সিপাল ম্যাথের ক্ষেত্রে যতক্ষণ সমাধান করা যায় ততক্ষণ পর্যন্ত আমি সমাধান করব, এই জন্য আরো দুটা লাইন আমাকে বেশি করতে হলো। এখন আমাকে বলেন ম্যাথটা বুঝছেন কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা। আসিফুল হক, হ্যাঁ অলরেডি তো অ্যান্সার দিয়েছেন আপনি, আপনারটা ঠিক আছে। আমাকে একটু বলেন ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা।
ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নাই। আরেকটা অঙ্ক করি আমরা আমরা আরেকটা ম্যাথ করি। একটা মান নির্ণয় দেখে আসি আমরা। a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a to the power 4 plus 1 divided by a to the power 4 এর মান কত? ঠিক আছে, ভালো কথা, এটার মান আমাকে বের করতে বলছে, আমি কিছুই জানি না। তাহলে মান নির্ণয় যেহেতু আমাকে করবে, আমি প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটাতে আগাই। প্রদত্ত রাশি কি আছে? a to the power 4 plus 1 divided by a to the power 4। এটাকে আমি খুব সহজেই স্কয়ারের সূত্রে আনতে পারি। এটাকে আমি খুব সহজেই স্কয়ারের সূত্রে আনতে পারি। আমি এটাকে এভাবে লিখতে পারি a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার তার হোল স্কয়ার। কিছুই করিনি, জাস্ট রাশিটাকে ভেঙে লিখছি, কারণ আমাকে মান নির্ণয় করতে হলে অবশ্যই এখানে সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু আমাকে এটা মান নির্ণয় করতে হবে, সুতরাং আমাকে এখানে অবশ্যই বর্গের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এটাকে আমি একটু ভেঙে বর্গের আকারে নিয়ে আসলাম। এখন দেখেন আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র চলে আসছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার একটু খেয়াল করে দেখেন তো ভাই, এই যে আমি লিখেছি a প্লাস বি হোল স্কয়ার, এটাকে আবার আরেকটা সূত্রে ফেলা যায় না? আমি কি এটাকে এভাবে লিখতে পারি না, a স্কয়ার প্লাস বি স্কয়ার? এই সূত্র লেখা যায় না? আর এখানে -2, কারণ এটা আর এটা কাটাকাটি করা যায়। এখানে আবার একটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র চলে আসছে, তাহলে লিখে ফেলি। a স্কয়ার প্লাস বি স্কয়ার আবার একটা সূত্র আসছে, সূত্রটা একটু লিখে ফেলি আমি। সূত্রটা সহজ, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -2। এখন দেখেন a প্লাস 1/a এর মান আমার দেওয়া আছে 4, 4 স্কয়ার মাইনাস 2, এটার উপরে হোল স্কয়ার -2। তাহলে 4 4 16 বিয়োগ 2 তার হোল স্কয়ার বিয়োগ 2, 14 উপরে হোল স্কয়ার -2, 14 উপরে 14 আর 14 গুণ করলে হয় 196 বিয়োগ 2 ইকুয়াল টু হচ্ছে 194। এটাই অ্যান্সার। ক্লিয়ার? অলরেডি আপনার উত্তর দিয়েছেন মহিউদ্দিন, জান্নাতুল হুমায়রা, জাহাঙ্গীর আলম, প্রার্থনা প্রামাণিক, তিশা নয়ন, সাকিব আল হাসান, অনিকা, আসিফুল হক, তানজুম তিনু। ভেরি গুড। হ্যাঁ, উত্তর 194। অ্যান্সার এটা 194। ঠিক আছে। ঠিক আছে এটা। এখন আমার কথাটা হচ্ছে, এইভাবে যদি সহজ স্বাভাবিকভাবে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এক্সামে আবার মাঝে মাঝে একটু কাপঝাপ করে ফেলে।
আচ্ছা, জোহরা দিয়েছেন, এমনি আলামিন তালুকদার, পারভিন আক্তার লিখেছেন ক্লিয়ার। ওকে। পরীক্ষায় মাঝে মাঝে দেখবেন একটু কাপঝাপ করে ফেলে। কি কাপঝাপ করে মানে এত সহজ ভাবে দিলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা পেরে যাব। যদি বিষয়টা এত ইজি ভাবে দেয় আমাদের কোনো সমস্যা নেই, সময় লেগে যায়। এগুলা কি প্রিলিতে আসবে না? এটা প্রিলিতে আসবে না, এগুলো রিটেনে আসবে। প্রিলিতে এই টাইপের ম্যাথ আসে না। আমি রিটেনের জন্য করাচ্ছি। প্রিলির জন্য পরবর্তীতে প্রয়োজন বোধে আমরা আবার আপনাকে রিভিউ ক্লাস দিব। এটা আমরা রিটেনের জন্য করাচ্ছি। এখন এটারে যদি একটু তারা কাহিনী করতে চায় বা এই টাইপের অঙ্ককে যদি তারা একটু পেঁচাইতে চায়, একটু ঘুরাইতে চায়, তাহলে তারা কেমনে করে পেঁচাইতে পারে? তারা পেঁচারে দেখবেন এখানে পেঁচাবে, অর্থাৎ a+1/a=4 এই কথাটা না লিখে তারা আপনাকে ধরেন এইভাবে দিবে, a²+1 / a=4 এটা দিতে পারে আপনাকে। অথবা তারা বলতে পারে a² + 1 যদি 4a হয়, অথবা তারা বলতে পারে a² - 4a+1 যদি 0 হয়, তাহলে এই রাশিটার মান কত? ভাই আমার যা ইচ্ছা তাই আসুক, ধরেন পরীক্ষায় দিয়ে ফেলছে a²+1 / a যদি 4 হয়, তাহলে এই রাশিটার মান কত? এখন আপনারা এইদিকে তাকায় দেখলেন, আয় হায় এটা তো জীবনেও কোনোদিন করি নাই, আপু তো সরাসরি a+1/a=4 করাইছে, এটা কই থেকে আসছে? এটা তো জীবনেও কোনোদিন করছি না। দেখেন তো, এই এ রে যদি a² দিয়ে এর ভাগ করেন তাহলে থাকে a, আবার 1 রে যদি এটা দিয়ে ভাগ করেন তাহলে 1/a থাকে। কিছুই না, তারা খালি এটার একটা লসাগুটাই না এই কাহিনী করছে। আবার পরের লাইনে ধরেন এটাই দিছে আপনাকে a² + 1 = 4a, এটাও যদি আসে, উভয় পক্ষকে আপনি a দিয়ে ভাগ করে দিলেই তো আপনার এই রাশিটা চলে আসে। আবার এটাও যদি আসে, আবার এটাও যদি আপনার পরীক্ষায় আসে, তাতে অসুবিধা নেই, আপনি 4 এটাকে ডান পাশে নিয়ে যাবেন, তারপর উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দিলেই আপনার এই রাশিটা আসবে। অর্থাৎ এটাই দিক পরীক্ষায়, এটাই দিক বা এটাই দিক, যেটাই দিক আপনাকে 2-3টা লাইন বেশি করে তারপরে এই ম্যাথে আসতে হবে। সুতরাং ওরা যদি এই অঙ্কে কাহিনীও করে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যদি এই ম্যাথে অনেক বেশি কাহিনী করতে চায়, নিজেদের মানে আপনাদেরকে অনেক বেশি পাণ্ডিত্য সহকারে ম্যাথ করাইতে চায়, তারা সর্বোচ্চ 2 থেকে 3টা ভ্যারিয়েশন দিতে পারে। এর থেকে বেশি ভ্যারিয়েশন দেওয়ার কোনো সুযোগ নাই এই টাইপের ম্যাথে। এর থেকে বেশি ভ্যারিয়েশন দেওয়ার কোনো সুযোগ নেই। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং দেখা যাবে পরীক্ষায় হয়তো আপনাকে এই ভ্যারিয়েশনটা দিছে, a² + 1 / a=4। এটাও যদি হয় কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার দরকার নাই। বুঝবেন যে যাই আসুক আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এরকম একটা রাশি বের করে নিয়ে আসা, তারপর আমি মান নির্ণয়ে আসবো। অথবা এটাও দিক অথবা এটাও দিক, এর বাইরে ভ্যারিয়েশন দেওয়ার আর কোনো সুযোগ নেই। তো যেটাই আসুক আমরা চেষ্টা করব এভাবে করে ম্যাথটা সমাধান করতে। এম নাসিম কি লিখেছেন, ক্লাসে সুপার অ্যামোলেডের মতো পরিষ্কার লাগে, আর বের হওয়ার পর নিজে করতে গেলে এলসিডি ডিসপ্লে হয়ে যায় আমার। না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে আমরা যে বলি যে ম্যাথের ভ্যারিয়েশন আসলে আমি পারি না, বা ক্লাসে এক ধরনের ম্যাথ আমাকে করানো হয়, পরীক্ষার হলে গেলে আমার ম্যাথ আর মিলে না, কারণ পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় এই রাশিটা সরাসরি দেয় না, না দিয়ে হয়তো আপনার এটা দিয়ে দিচ্ছে, দেখি তো আমার মাথা গরম হয়ে যায়, আয় হায় করছি কি সারা জীবন আর আমারে দিছে কি। অথচ একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখবেন কিছুই না, ওরা খালি একটা লাইন বেশি করছে, বা আপনাকে দিয়ে একটা লাইন বেশি তারা করাইতে চায়, আর কিচ্ছু না। আমাকে একটু বলেন বিষয়টা ক্লিয়ার কিনা। আমি আপনাকে ম্যাথ করানোর পাশাপাশি 2-একটা ভ্যারিয়েশনও দেখাই দিব, যে কি ভাবে এই ম্যাথকে যদি তারা চেঞ্জ করতে চায় তাহলে কি ভাবে চেঞ্জ করতে পারে, এরকম 2-একটা ভ্যারিয়েশন আমি দেখাই দিব। আমাকে একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে? ওকে। সবারই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আপু, ঠিক আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকের ক্লাসটা আমি একটু এন্ড করব। আমার আসলে মাথা ঘুরাইতেছে, এখন আর মনে হচ্ছে যে ক্লাসটা প্রলং করলে আরো বেশি অসুস্থ হইতে পারি। আম, তাতে দেখা যাবে যে আপনাদের সাথে পরের ক্লাসগুলো আবার অ্যাটেন্ড করতে কষ্ট হয়ে যাবে। তবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই, পরের ক্লাসে আমরা বর্গ সংক্রান্ত আরো 4-5টা ভ্যারিয়েশন দেখব, এবং ঘন সংক্রান্ত 2 থেকে 3টা ভ্যারিয়েশন দেখব। আমাদের বীজগণিতের টোটাল হচ্ছে 4টা ক্লাস, প্রয়োজন হলে আমরা আরো একটা ক্লাস বাড়ায় নিব, আমাদের তো অনেক সময় আছে, কোনো অসুবিধা নেই। যদি 4 ক্লাসে আমরা কাঙ্ক্ষিত পড়াটা শেষ করতে না পারি, আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। তো যদি আপনাদের সম্মতি থাকে আমি আজকে এন্ড করব। আমার খারাপ লাগতেছে, আজকে মাথা ঘুরাচ্ছে।
আজকে তাহলে এই পর্যন্তই থাক। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হই। আমি দ্রুত সুস্থ হলে আপনাদের ক্লাসগুলো খুব রেগুলার হবে, আমরা নিয়মিত ক্লাসে আসতে পারবো, পড়াশোনা করতে পারবো। আর যদি আমি দ্রুত সুস্থ না হই তাহলে তো সব শেষ, তাহলে তো আহ দেখা হবে না খুব নিয়মিত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে আবার, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।